ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যায়? ক্লিয়ার আসে নাই? আর লেখাগুলো আপনারা স্পষ্ট বুঝবেন না, এটা দেখা যায় কিনা? এখন কি দেখা যায়? আচ্ছা, দেখেন প্রথমে আমরা একটা অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসটার নাম হলো অ্যাডস পাওয়ার। এই অ্যাপসটা আপনারা গুগলে এসে সার্চ করবেন অ্যাডস পাওয়ার। অ্যাডস পাওয়ার লিখে সার্চ করলে আপনারা প্রথম যে সফটওয়্যারটা পাবেন এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, অ্যাডস পাওয়ার। ঠিক আছে, অথবা এখান থেকে যদি না পান আমার ওয়েবসাইটে আছে, এখানে এসে আপনারা সার্চ করবেন muradhosen.com। এখানে সার্চ করার পরে আপনারা ওয়ার্কস নামে যে অপশনটা আছে এই ওয়ার্কস নামে অপশনে আসবেন, এই মেনুতে আসবেন। এখান থেকে আসার পরে এখানে আপনারা দেখবেন অ্যাডস পাওয়ারের লোগোটা আছে এবং এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন আছে। এখানে ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হবে। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এরকম অপশন আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা উইন্ডোজ যে ভার্সনটা আছে এই উইন্ডোজ ভার্সনটা সিলেক্ট করে এই উইন্ডোজ 64 বিট এটা ডাউনলোড করবেন। যদি আপনাদের 64 বিট থাকে 64 বিট, অথবা 32 বিট থাকলে 32 বিট আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। অন্যান্য সফটওয়্যারগুলো আপনারা যেভাবে ইনস্টল করবেন ওইভাবেই সেম একইভাবে এটা ইনস্টল করবেন। খুবই সিম্পল একটা সফটওয়্যার। এটা ইনস্টল করার পরে আপনারা অ্যাপসের ভিতরে আসবেন। অ্যাপসের ভিতরে আসার জন্য আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনাদের সামনে এমন ইন্টারফেস থাকবে, এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাদেরকে আমরা একটা মেল দিব এবং একটা পাসওয়ার্ড দিব। এটা আগে ফ্রিতে কাজ করা যায়, তো এখন আর ফ্রিতে কাজ করা যায় না। এখন আমরা এটার পেইড ভার্সন নেই। দেখেন এটার একটা পেইড ভার্সন, প্রতি মান্থলি কত টাকা খরচ হয় আমরা যদি একটু দেখি। প্রাইসিংয়ে যদি যাই, দেখেন এটা মান্থলি আমাদেরকে $21 দিয়ে এটা পেড করতে হয়। একটা মেল আমাদেরকে পেড করার জন্য $21 দেওয়া লাগে প্রত্যেক মাসে। এটা আমরা দেই, যারা কাজ করে তাদেরকে আমরা এটা প্রোভাইড করি, তারা এটা দিয়ে কাজ করতে পারে। এখান থেকে মেল এবং পাসওয়ার্ড আপনাদেরকে প্রোভাইড করা হবে। সেখান থেকে আপনারা মেল এবং পাসওয়ার্ড নিয়ে এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে অপশন আসবে, একটু আমি লগ ইন করে দেখাইতেছি।
দেখেন আমি অ্যাপসটা এখান থেকে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা এইখান থেকে একটা আইকন আছে দেখেন, এখানে লগ ইন করার পরে আমি যেই নামে লগ ইন করছি এখানে যে নামের একটা আইকন আছে এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আসার পরে এখানে কিছু সেটিংস আছে, এই সেটিংসটা করে নেবেন। দেখেন এখানে আসার পরে এখানে কিছু ভার্সন আছে, iOS ভার্সন আছে, অ্যান্ড্রয়েড ভার্সন আছে এবং উইন্ডোজ ভার্সন আছে। এই ভার্সনগুলি দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যখন যে রিকোয়ারমেন্ট আসবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ভার্সন সিলেক্ট করতে হবে। দেখেন এখানে আছে উইন্ডোজ ভার্সন, উইন্ডোজ 11 10। এখন আমরা উইন্ডোজ ভার্সনে কাজ করতেছি 10 আর 11 সিলেক্ট করে। এবং যখন বলা হবে যে মোবাইল ভার্সনে কাজ করতে তখন এখানে অ্যান্ড্রয়েড 14 এবং 13 এই দুইটা ক্লিক করে কাজ করতে হবে। এবং যখন আবার iOS বলা হবে তখন iOS ভার্সন দিয়ে কাজ করতে হবে 18 এবং 17, অর্থাৎ উপরের দুইটা। এবং এখানে ইউজার এজেন্ট আছে, দেখেন এখানে ইউজার এজেন্ট সিলেক্ট করা লাগবে। ইউজার এজেন্টে এখানে আসবেন, এখানে আসার পরে 136 135 এখন এই দুইটা দিতে হয়। আমরা বলে দিব যে কখন কয়টা ইউজার এজেন্ট দিতে হবে, 136 এবং 135। কখনো কখনো থাকে 36 35 34 33 32 31, চারটা পাঁচটাও থাকে, কখনো দুইটা কখনো তিনটা। দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন। এবার আসবেন এখান থেকে, দেখেন আমরা এতক্ষণ কাজ করছি এই যে প্রিফারেন্সে। এখন আসবেন প্রিফারেন্সের পাশে আসছে লোকাল সেটিংস, লোকাল সেটিংসে আসবেন। লোকাল সেটিংসে আসার পরে এখানে দেখেন প্রোগ্রাম ভার্সন আছে, তারপর নিচে আছে পেজ ভার্সন, তারপর আছে সান ব্রাউজার। অর্থাৎ এখানে তিনটা অপশন আছে, একটা আছে প্রোগ্রাম ভার্সন, একটা আছে পেজ ভার্সন, একটা আছে সান ব্রাউজার। আমাদেরকে এগুলি ডাউনলোড করতে হবে, এবং ইনস্টল করতে হবে। দেখেন প্রোগ্রাম ভার্সন একটা আছে, পেজ ভার্সন একটা আছে এবং সান ব্রাউজার আমাদেরকে ডাউনলোড করতে হবে 136 থেকে। এখান থেকে নিচের দিকে আসবেন 119 পর্যন্ত। এই যে দেখেন এগুলি ডাউনলোড করার পরে ইনস্টল করলে এরকম দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন এরকম অপশন আসবে যখন আপনার ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এগুলি 119 থেকে 136 পর্যন্ত এগুলি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। করার পরে আপনি এই অ্যাপসটা কাজ করার জন্য রেডি হবে। যখন রেডি হবে তখন আপনি অ্যাপসটা দিয়ে কাজ করতে পারবেন। এবার কাজ করার জন্য আপনাদেরকে একটা শীট প্রোভাইড করা হবে, একটা শীটের অ্যাক্সেস দেওয়া হবে, যে শীট থেকে আপনারা কাজ করবেন গুগল শীটের অ্যাক্সেস দেওয়া হবে। ওই গুগল শীট থেকে আপনারা কাজ করতে পারবেন। আপনাদেরকে এমন একটা গুগল শীট দেওয়া হবে, সেটা কি দেখা যায়? সেটা দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা এখন একটু জুম করলাম, এখন মনে হয় একটু ক্লিয়ার দেখা যায়। আচ্ছা দেখেন এখানে এই শীটে আসার পরে এই শীট থেকে আমরা এখান থেকে এখানে দেখেন আইপি অ্যাড্রেস দেওয়া আছে। এই যে প্রক্সি নামক যে অপশনটা আছে এগুলো হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের কাজটা করতে হয়। আইপি অ্যাড্রেসগুলি আমরা অ্যাডস পাওয়ারে নিয়ে ওপেন করব। কিভাবে ওপেন করব শীটটা আপনাদেরকে ঠিক সেম এইভাবেই দেওয়া থাকবে। আপনারা এখান থেকে দেখেন এই যে এখানে একটা রেড আছে আর এখানে আছে অ্যাকাউন্ট আইডি। দেখেন একটু খেয়াল করেন আপনারা, এখান থেকে দেখেন আমরা 10টা করে কাজ করব, 10টা ট্যাব একসাথে ওপেন করব। এখানে এই রেড থেকে আপনারা এই যে উপরে এ নাম্বার করে নিচ পর্যন্ত ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন। আমি দেখাইতেছি, দেখেন এখানে যে রেড সিগন্যালটা আছে এখানে যে রেড সিগন্যালে ধরবেন এবং এখান থেকে
এতটুকু পরিমাণ আপনারা সিলেক্ট করবেন একসাথে, অর্থাৎ 11 নাম্বার ঘর থেকে 1 নাম্বার ঘর থেকে 11 নাম্বার ঘর পর্যন্ত আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এটা নিয়ে যাবেন অ্যাডস পাওয়ারে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করবেন এখান থেকে, এই যে কপি নামক যে অপশনটা আছে এই কপি করবেন এখান থেকে, কপি করবেন এবং অ্যাডস পাওয়ার অ্যাপসের ভিতরে আসবেন। এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন, এমন অপশন আসবে। এরকম আসার পরে আপনারা এখান থেকে পেস্ট ফ্রম এক্সেল, এই পেস্ট ফ্রম এক্সেলে ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করবেন। কন্ট্রোল ভি আপনার দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে দেখেন ওপেন নামে যে অপশনটা আছে এটার নিচে আরও একটা অপশন আছে, অল সিলেক্ট করার মতো একটা অপশন আছে। এখান থেকে আপনার অল সিলেক্ট নামে এই যে অপশনটা আছে এনও আইডি অর্থাৎ নাম্বার আইডি, এখান থেকে আপনারা সবগুলি অল সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট করলেন। এবার সিলেক্ট করার পরে আপনারা ওপেন নামে যে অপশনটা আছে ওপেনে ক্লিক করবেন। দেখেন আমার ট্যাবগুলি এখন ওপেন হবে। দেখেন আমার এই ট্যাবগুলি কিন্তু ওপেন হওয়া শেষ। এখন আমি এই ট্যাবগুলির ভিতরে কাজ করব, এগুলিকে বলা হয় প্রোফাইল অথবা ট্যাব। দেখেন এইখানে দেখেন অনেকগুলি লিঙ্ক আছে, এখানে অনেকগুলি লিঙ্ক আছে। এটা হলো লিঙ্কের নাম, এই যে উপরে যেটা আছে এটা হলো লিঙ্কের নাম, লিঙ্কের নাম হলো L1। এবং নিচে যে লিঙ্কগুলি আছে এখান থেকে যে কোনো একটা লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন প্রত্যেকটা ট্যাবে। এখানে আসার পরে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন, প্রত্যেকটা ট্যাবে আসবেন। আমি প্রত্যেকটা ট্যাবে ক্লিক করতেছি। আমাদের প্রত্যেকটা ট্যাবের লিঙ্কে ক্লিক করা শেষ। আমাদের সামনে এখন ট্যাবগুলিতে এরকম অপশন আসবে, এই যে এরকম অপশন আসবে। আমরা এখান থেকে যে কোনো একটার উপরে ক্লিক করব, প্রত্যেকটাতে এটার উপরে ক্লিক করলাম। দেখেন আমাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা হলো ওয়েবসাইটে সম্পূর্ণরূপে ভিজিট করতে হবে, যেটা আমরা সম্পূর্ণরূপে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব, কোনো কিছু দেখব, ওয়েবসাইটের ভিতরে একটু ঘুরে আসব, তখন ওইটাকে বলা হয় ক্লিক। আর আরেকটাকে বলা হয় ভিউ। আমরা যদি এই যে এটাকে বলা হয় ফার্স্ট পেজ, আমি দেখাইতেছি, এটাকে ফার্স্ট পেজ বলা হয়। এই যে এরকম অপশন যখন আসবে এটাকে বলা হয় ফার্স্ট পেজ। আর এই ফার্স্ট পেজের উপরে ক্লিক করলে এমন পেজ আসবে, এটাকে বলা হয় সেকেন্ড পেজ। আমরা মূলত কাজ করবো এই যে স্পন্সরগুলি আছে, এই স্পন্সরের আমরা এই স্পন্সরের কাজ করব মূলত। এটা হলো সেকেন্ড পেজ, এটার নামই হলো ভিউ পেজ। সেকেন্ড পেজ যেটা এটাকে বলা হয় ভিউ পেজ, ভিজিট ওয়েবসাইট লেখা আসলে এটাকে ভিউ পেজ বলা হয়। আরেকটা হলো ক্লিক পেজ, যেটা আমরা সম্পূর্ণরূপে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব, ওইটাকে বলা হয় ক্লিক পেজ। দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে, এটার উপরে ক্লিক করলে আমাদের ভিউ পেজ হইতেছে, এটার উপরে ক্লিক করলে আমাদের ভিউ পেজ হইতেছে সবগুলি। এখন আমরা কি করব, আমাদের ভিউ দেওয়া শেষ, এখন আমরা ক্লিক দিব, একটার পর আমরা একটা করে ক্লিক দিব। দেখেন আমরা এই পেজ ডাইরেক্ট ভিজিট ওয়েবসাইট, এখানে কয়েকটা আছে, যে কোনো একটার উপরে আপনারা ক্লিক করবেন। এই স্পন্সরের কাজ হলো এই ভিজিট ওয়েবসাইটে, এখানে ক্লিক করলে আপনাদেরকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে।
দেখেন আমাদেরকে যে ওয়েবসাইটে নিয়ে আসছে, এই ওয়েবসাইটটা আমরা উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করব। এখানে দেখেন লোডিং শেষ হইতে হবে ওয়েবসাইটটার। লোডিং শেষ হওয়ার আগে কাটা যাবে না। এখানে যদি ঘোরে তাহলে এই ঘোরার ভিতরে কাটা যাবে না। দেখেন এটার উপর থেকে নিচ পর্যন্ত আমরা একটু স্ক্রল করব। আমাদের কাজ শেষ। আমরা কি করব, একটা ক্লিক দিব, একটা ভিউ দিব, তারপর আবার দুইটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দিলাম, এটার পর একটা ভিউ। এটা হলো ভিউ পেজ আর এটা হলো ক্লিক পেজ। এবার আসেন, একটা ক্লিক গেলে একটা ভিউ গেলে তারপর আমরা থার্ড যেটা এটার উপরে ক্লিক দিব, একসাথে দুইটা ক্লিক দিব। আমরা দুইটার উপরে দুইটা ক্লিক দিব, আবার দুইটা আমরা ভিউ পেজে রাখবো। দেখেন এটা কিন্তু ক্লিক পেজ না, এটাও কিন্তু ভিউ পেজ। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ওয়েবসাইটের ভিতরে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত ভিউ পেজ। এখন এটা ওয়েবসাইটের ভিতরে যাবে, এটাও কিন্তু ভিউ পেজ, এটা ওয়েবসাইটের ভিতরে যায় না। দেখেন এই যে এটা আমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসছে, এটা হলো ক্লিক পেজ, এগুলি ক্লিক পেজ। এবার আমরা আবার দুইটা বাদ দিব। এই যে এটা হলো ভিউ পেজ, দুইটা ভিউ পেজ রাখবো। দুইটা ভিউ পেজ রাখার পরে আমরা তিনটা ক্লিক দিব। এবার প্রথম একটা ক্লিক পেজ, একটা ভিউ পেজ, আবার দুইটা ক্লিক পেজ, দুইটা ভিউ পেজ, এবার তিনটা ক্লিক পেজ, আমরা তিনটা ক্লিক দিব। তিনটা ক্লিক দেওয়ার পরে আবার এখান থেকে তিনটা ভিউ দিবেন, অর্থাৎ আরও ট্যাব যদি নেন সেখানে তিনটা, এইভাবে করে করতে হবে। যদি আরও বেশি ট্যাব নেন তখন তিনটা চারটা এইভাবে করে করতে হবে। অর্থাৎ একটা ক্লিক একটা ভিউ, দুইটা ক্লিক দুইটা ভিউ, তিনটা ক্লিক তিনটা ভিউ, একসাথে এইভাবে করতে হবে। এতটুকু কাজ করার পর আমাদের কাজ শেষ। এবার আমরা ট্যাবটাকে ক্লোজ করে দিব। আমাদের এগুলিতে কাজ শেষ, আর কোনো কাজ নেই। আমরা এগুলিতে একটু স্ক্রল করে তারপর আমরা এটা কেটে দিব। যে সাইটগুলো আমরা ক্লিক করছি ওই সাইটগুলি থেকে আমরা কেটে দিব। এবার আসুন সবগুলি একসাথে আমরা ক্লোজ কীভাবে করবো। এই সবগুলি ট্যাব আমরা একসাথে ওপেন করছি, এগুলি এবার সবগুলি একসাথে আমরা কাটবো। এখান থেকে আসবেন, এক্সপ্লোরের ভিতরে অল সিলেক্ট করবেন এবং এখান থেকে ক্লোজ নামে একটা অপশন আছে, দেখেন এই যে ক্লোজ, এই ক্লোজ অপশনে ক্লিক করবেন। দেখেন এখান থেকে নিচ থেকে সবগুলি একেবারে কেটে গেছে, সবগুলি ক্লোজ হয়েছে। এবার এখান থেকে আবার অল সিলেক্ট করবেন। এই যে এখানে ডিলিট নামে একটা অপশন আছে, এই যে ডিলিট, এই ডিলিটের উপরে ক্লিক করলে সবগুলি এখান থেকে ক্লিয়ার ক্যাশ অ্যাজ ওয়েল এটার উপরে ক্লিক করবেন। এটার টিক চিহ্ন দিয়ে কনফার্ম ডিলিটে দিবেন, তখন সবগুলি ডিলিট হয়ে যাবে। এবার আসেন, আমাদের তো কাজ করা শেষ, এখন আমরা এটা কাউন্ট কিভাবে করব। আমরা এবার শীটের ভিতরে আসব। দেখেন আমরা যে শীটগুলি থেকে প্রক্সি নিয়ে কাজ করছি ওই প্রক্সিগুলি আমরা ডিলিট করব। এটাকে আইপি অ্যাড্রেসকে বলা হয় প্রক্সি। এই যে উপরে প্রক্সি নামে লেখা আছে প্রক্সি বলা হয়। এখান থেকে আমরা যে আইপি অ্যাড্রেসগুলি আছে যে কটা দিয়ে কাজ করছি ওই কটা ডিলিট করে দেব। দেখেন আমি এখান থেকে 10টা নিয়ে কাজ করছি, এই 10টা ডিলিট করব। এই ডিলিট সেলে ক্লিক করবেন। এখানে এই ডিলিট সেলে ক্লিক করার পরে এখানে দেখেন, তাহলে নিচেরটা আমরা ক্লিক করি ডিলিট সেল এন্ড শিট ট্যাব। এটা ক্লিক করার পরে কি হইলো, আমাদের আমরা যেগুলি সিলেক্ট করছি এগুলি ডিলিট হইলো, আর নিচেরগুলি উপরের দিকে উঠে আসলো। এই জন্য এখান থেকে যে ডিলিট হয়েছে এরকম বোঝা যায় না। ঠিক আছে, আপনারা যদি ডিলিট সেল এন্ড শিট ট্যাবে দেন তাহলে এগুলি ডিলিট হবে এবং নিচের থেকে উপরের দিকে উঠে আসবে।
এবার এখান থেকে যে নামটা আছে এই নামের নিচের অংশটুকু আমরা যে কয়টা নাম নিয়ে কাজ করছি 10টা, এই 10টা ঠিক সেম একইভাবে আমরা ডিলিট করব। এই ডিলিট সেল অ্যান্ড শিফট আপের উপরে ক্লিক করবেন, এগুলি ডিলিট হবে এবং নিচ থেকে উপরের দিকে উঠে আসবে। এখন আমরা এই শীটে আর কোথাও কোনো হাত দিব না, শুধু আমরা যে কটা প্রক্সি দিয়ে কাজ করছি এই প্রক্সিগুলি ডিলিট করব এবং এখান থেকে নামগুলি ডিলিট করব। এই যে উপরে যেই হেডলাইনটা আছে এই হেডলাইনটা আমরা কখনোই ডিলিট করব না, অথবা শীটের অন্য কোনো কিছু প্রক্সি এবং নাম ছাড়া অন্য কোনো কিছু ডিলিট করবো না। যদি আমরা ডিলিট করি তাহলে আমাদের কাজগুলি কাউন্ট হবে না। অন্যান্য শীটের ভিতরে যেগুলি আছে ওখানে ট্র্যাকার বসানো আছে, ওই ট্র্যাকার আপনার কাজগুলোকে কাউন্ট করবে। যদি ওগুলি ডিলিট করে দেন তাহলে আপনার কাজ আর কাউন্ট হবে না। ঠিক আছে, আমাদের কাজগুলি এভাবেই। আর আপনারা কাজ করার পরে আপনারা যে কয়টা ক্লিক দেন এবং যে কয়টা ভিউ দেন এখানে উঠায় রাখবেন। এই যে পাশে একটা শীট আছে, এখানে আপনারা এই যে দেখেন ওয়ার্ক রিপোর্ট নামে একটা অপশন আছে, এই ওয়ার্ক রিপোর্ট এখানে আপনারা উঠায় রাখতে হবে। দেখেন আমি এখন কয়টা ক্লিক দিছি কয়টা ভিউ দিছি সেটা এখানে উঠায় রাখবো। আমি এখন 5টা ক্লিক দিছি এবং 5টা ভিউ দিছি, এখানে আপনারা উঠে রাখবেন। ক্লিক দিলাম 5টা এবং ভিউ দিলাম 5টা, টোটাল 10টা, এখানে আপনারা উঠে রাখবেন। ঠিক আছে, আমাদের এতটুকুই কাজ। এটা কাজ করার পরে কাজ শেষ। এভাবে আপনারা প্রত্যেকবার নিবেন আর কাজ করবেন, প্রত্যেকবার এখান থেকে নিবেন আর কাজ করবেন।